জয় গুরু। সুপ্রভাত জানাই সবাইকে। আজকে ঠাকুর পুজো করা হয়ে গেছে। ঠাকুর পুজো করতে করতে ভিডিও শুরু করলাম। আজ একটা বিশেষ দিন। সকালে ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর প্রণাম করে আসছি। আশা করি সবাই জানেন, অনেকেই বুঝতে পেরেছেন। সকাল থেকে আমি সবার শুভেচ্ছা বার্তা পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার রান্নাঘরে ঢোকা পুরো বারণ। দিন সব আস্তে আস্তে জানতে পারবেন। দেখতে থাকুন সারাদিনের ভিডিওটা, আশা করি ভালো লাগবে সবার। জয় গুরু। আজকে রান্নাবান্না আমার ছুটি। এই যে দুই মা লেগে পড়েছে। কি করছিস তোরা? হুলুস তুলুস কাণ্ড রান্নাঘরে। হায় ভগবান, আমাকে রান্নাঘরে ঢুকতেই দেবে না। রান্নাঘর হুলুস তুলুস শুরু করে দিয়েছিস। কারণ আজকে আমাদের মায়ের জন্মদিন। তাই আমার রান্নাঘরে ঢুকতেই দিবি না? ছুটি? হ্যাঁ, জিজ্ঞেস করব গিয়ে। আচ্ছা, জিজ্ঞেস করব কোথায় কি হবে, কি জিজ্ঞাসা করবি? না কোথায় কি আছে। হ্যাঁ, কোথায় কি আছে, চাকু কোথায় আছে, মশলা কোথায় আছে, ওগুলো শুধু জিজ্ঞাসা করবি, তখন শুধু বলবো। আর আসবো না বলতে? না আসতে হবে না, আমি যাব। ও আচ্ছা, তো তুই কি দিদির হেল্পার? হ্যাঁ, দিদির হেল্পার? দিদি আমার হেল্পার, আমি দিদির হেল্পার। ও বাবা, সবজি কাটছে, স্কুল যায়নি এইসব করবে বলে, দিদিকে হেল্প করবে বলে। আজকে এমনি তো স্যাটারডে হাফ ডে ছিল, কিছুই হবে না স্কুলে, তাই আমি কি থাক। আজকে দিদির সাথে এসে তাই জন্য একদিন ছুটি। একদিন থাকবো। আর পুরো রান্নাঘর আমি চিনতে পারছি না, এটা আমারই তো। সব ঠিক করে দেবো। এই আমি চিনতেই পারছি না কি রান্না হবে, আমি তাও জানি না। আমাকে আসতেই দিচ্ছে না, মানে তুমি এদিকে আসবেই না। করো ছুটি, আমি বাইরে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ফেভারিট রান্না হচ্ছে হেভি হেভি পায়েস, ওইখানে হচ্ছে পনিরও হচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে, সব বলবে। মানে সব কিছু বলা যাবে না, কিছুই বলা যাবে না, আমাকে দেখানোও যাবে না, সব সারপ্রাইজ। করো, তোমরা করো, আমি তাহলে বাইরের কাজ করি। ঠিক আছে। রান্নাঘরের দরজা বন্ধ করে কি হচ্ছে এখানে, এবার থাকতে পারলাম না। নাচানাচিও হচ্ছে, রান্নাও হচ্ছে, কি আনন্দ ওদের। জয়গুরু। আজকে তো একটা বিশেষ দিন, আমি কি বলবো আর। আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না আমার মেজো মেয়ে, ছোটো মেয়ে, দুজনে মিলে ওরাই সব কিছু করছে। মাঝে মাঝে আমি যাচ্ছি, আর বসে থাকতে পারছি না, যেহেতু মায়েরা বসে থাকতে পারে না। তো মাঝে মাঝে যাচ্ছি, আমি গিয়ে একটু দেখছি আর ভিডিও করছি, আর আমাকে সঙ্গে সঙ্গে তাই যাও যাও মা, তুমি যাও, আজকে তোমার কিছু করার নেই। খুবই ইমোশন হয়ে পড়ছি। এটাও একটা আনন্দ, ওদেরও খুব ইচ্ছা করে। আসলে ওরা তো দেখে ওদের জন্মদিনে মা কী করে, তাই ওদেরও খুব ইচ্ছা যে মায়ের জন্মদিনে আমি করব। আপনারা সকালে সবাই আমাকে সকাল থেকে অনেক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। সবাইকে ধরে ধরে রিপ্লাই করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। সবাইকে আমি আমার আন্তরিক জয়গুরু জানাই, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালের চরণে। সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বাচ্চারা এত আনন্দ করে করছে, কি করছে আমি জানি না। দুটো একটা মেনু আমাকে কিছু বলেছে, বলছে সব তুমি খাবার সময় দেখবে। ওদের বেলা আমি করি, তাই ওদেরও খুব ইচ্ছা হয়েছে। ঠিক আছে, ওটা ওরা করুক। গতকাল রাত্রে 12টার পর একটা কেক নিয়ে এসে বড় মেয়ে কেক অর্ডার করেছে। আমি ঠাকুরবাড়িতে ছিলাম, বড় মেয়ে কেক অর্ডার করেছে, রেখেছে, সেই রাত 12টার পরে কেক কাটিয়েছে। মানে এগুলো ওদের আনন্দ। আমরা তো ছোটোবেলায় কোনোদিন কেক কাটিনি। আমাদের মায়েরা কী করতো, কেক পায়েস খাওয়াতো, তখনকার সময় কেক কোথায়। আর আমার এমনি ভালোও লাগে না এই কেক টেক কাটা জিনিসগুলো, কিন্তু এই ওদের আবদারে করতে হয়, বাচ্চাদের আবদার রাখার জন্য করতে হয়। সে রাত 12টার সময় কেক কেটেছে, সেটা ও কেকটা খেতে পারবে, এটাই একটা আনন্দ আর কি। যাই হোক, কোনোদিন করিনি যেগুলো বাচ্চাদের আবদারে, সেগুলো করছি, ওদেরকে খুশি রাখারই চেষ্টা। সবাই আশীর্বাদ করবেন যেন পরম দয়ালকে সাথে নিয়ে সবাইকে আনন্দ দিয়ে চলতে পারি, ঠাকুরের কাজে করতে পারি, এই আশীর্বাদই করবেন। ভিডিওটা বড় হয়ে যাবে, এখনকার মতো এই ভিডিও এখানেই শেষ করছি। এরপরে কি রান্না করেছে না হয়েছে আপনাদের সব শেয়ার করবো, দেখাবো। রাখছি তাহলে আজকের মতো। জয় গুরু, সবাই ভালো থাকবেন, টাটা।